ওসমান গনি মনের আনন্দে কাঁদতে কাঁদতে নবীজির দরবারে চলে গেল। আমার নবীর দরবারে বলে, নবী গো, দুটি খেজুর গাছের বিনিময় আপনার একজন গরিব সাহাবী জীবনে না গায়ে মারা যাবে। আমি ওসমান গনি আমার এই মদিনার হাজার হাজার খেজুরের বাগানের মধ্যে আমি দুটি খেজুর গাছের বিনিময় আমি 100টা খেজুর গাছ নবী দান করে দিয়েছি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের মুয়াজ্জিন, আর রাহমাতাল লিল আলামিন হলেন ইমাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, নামাজের জীবনের প্রতি কত গুরুত্ব আর কত দায়িত্ব রয়েছে। হযরত আব্দুল্লাহ আনসারী নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। এই সাহাবীটা অত্যাধিক গরিব মানুষ ছিলেন। পর্দার অন্তরালের মাঝে আমি বলবো, আমার কথাটা লক্ষ্য করে শুনবেন। স্বামী স্ত্রীর জীবনে মাত্র একটা কাপড় ছিল। এবার নামাজে যখন রক্ত হয়ে যায়, ঘরের মধ্যে দুটি গর্ত খনন করা। এবার একটা কাপড় পরে আব্দুল্লাহ আনসারী মদিনার মসজিদে নববীতে ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়তে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সর্বশেষে নামাজে কাতারে দাঁড়াবে, এরপরে নবীজি যখন ডানে বামে সালাম ফেরে, আব্দুল্লাহ আনসারী এবার তাড়াহুড়া করে বাড়িতে চলে যায়। নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারে না। মুসলমান ভাইয়েরা নবীজির কাছে কমপ্লেন গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ আনসারী আপনার সঙ্গে নামাজ পড়ে সাক্ষাৎ করে না। তাড়াতাড়ি করে নবী বাড়িতে চলে যায়। এইভাবে কিছুদিন যাইতে লাগলেন। একদিন নবীজি আবু বকর, ওমর, আলী, উসমানকে সঙ্গে করে চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে তার জীবনের খবর নেওয়ার জন্য। আনসার মানুষ এবার রাহমাতাল লিল আলামিন চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আবু বকর, ওমরকে সঙ্গে করে। আব্দুল্লাহ 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 বাড়িতে আসো কিনা? জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার খবর যখন নিতে লাগলেন, আব্দুল্লাহ আনসারীর কোনো সারা শব্দ নাই। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, বাড়িতে এসে মনে হয় ঘুমায়া পড়েছে, তাহলে বাড়ির থেকে বের হয় আর কোথায় চলে গেছে। আবু বকর বলে, নবী গো, এই মাত্র সবে মাত্র বাড়িতে ঢুকলো, এত তাড়াতাড়ি নবী তো বের হবার কথা নয়। যখন তালাশ করে পাওয়া যায় না, এবার নবীজি আবু বকর, ওমরকে সঙ্গে করে মদিনার মসজিদে নববীর দিকে রওনা করলেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। যখন তিনি চলে যাচ্ছেন বিদায় নিয়ে, আব্দুল্লাহ আনসারী ঘর থেকে পাগলের মতন দৌড়ে বের হলেন। বের হয়ে দরদের নবীর সামনে সালাম দিয়ে দাঁড়ায় গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। এবার নবীর ধীর সম্মুখে যখন সালাম দিয়ে দাঁড়ায় যায়, দয়াল নবী ডাক দি বলে, আব্দুল্লাহ আনসারী, আমি আপনাকে ডাকলাম, বাড়িতে কোনো খবর পাইলাম না। সাহাবী দুটি চোখের পানি দিয়ে কান্দে আর বলে, নবী গো, আমাদের জীবনে এত কষ্ট, আমাদের স্বামী স্ত্রীর জীবনে মাত্র নবী একটা কাপড়, ঘরের মধ্যে দুটি গর্ত খনন করা। আমি যখন আপনার পিছনে ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়তে যাই, আমার স্ত্রী গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় নবী বসে থাকে।
সামনে নবী যখন ডানে বামে সালাম ফেরে আমি পিঠে দৌড়ায় বাড়িতে আসি। আমি উলঙ্গ হয়ে গর্তে যাই, আমার স্ত্রীকে কাপড় খানা আমি খুলে দেই। আমার স্ত্রী নবী যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? নবী আমার স্ত্রী যায় নামাজে দাঁড়ায়, আপনি আমাকে ডাক দেন, আমি কেমন করে নবী বের হব? আমার স্ত্রী ডানে বামে সালাম ফিরলেন, গর্তের মধ্যে ঢুকলেন, এরপরে কাপড়খানা খুলে দেন। আমি কাপড়খানা পরিধারণ করে নবী আপনার সামনে সালাম দিয়া দাঁড়ায় যাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ও যুবক ভাইয়েরা, আমার নবীর কথা কি মনে পড়ে না? আমার নবীর স্বামীদের কথা কি মনে পড়ে? তাদের জীবনের কি কষ্টের কথা কি আজ মনে পড়ে না? আল্লাহর মধ্যে কাপড়, বাক্সের মধ্যে কাপড়, টাঙ্কের মধ্যে কত দামি কাপড়, কাপড় বাই করো না, নামাজ তোমরা পড়ো না। এবার নবীজি বলে আব্দুল্লাহ চলো তোমার বাড়িতে যাই। নবী আবু বকর ওমরকে সঙ্গে করে চলে গেলেন আব্দুল্লাহর বাড়িতে। কথা বলে লক্ষ্য করে শোনো ভাই, এবার বাড়ির মধ্যে প্রবেশ করে দেখে দুটি অল্প বয়সের সন্তান রশি দিয়া খুঁটির সঙ্গে বাঁধা রাখে। ছেলে দুটি খুঁটি সঙ্গে বাঁধা, দুই চোখের পানি দিদি কাঁদতেছে, দুই চোখের পানি দিয়ে কান্দে। নবী আমার ডাক দি বলে আব্দুল্লাহ এই ছেলে দুটি কার, কি জন্য দুই ভাই কান্দে? আব্দুল্লাহ আনসারী দুটি চোখের পানি দিয়ে কান্দে আর বলে নবী গো, কখনো আমার চুলায় আগুন জ্বলে, কখনো জ্বলে না। আমি গরিব মানুষ, জীবনে খেতে দিতে পারি, কখনো পারি না। এই যে নবী দুটি খেজুর গাছ দেখতেছেন, এই প্রতিবেশী ইহুদিরই খেজুর গাছ, এই খেজুর গাছ দুটি বেগে আমার বাড়ির মধ্যে চলে আসে। এই খেজুর গাছে খেজুর যখন পেকে যায়, আমার কলিজার অল্প বয়সের দুটি ছেলে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে এই খেজুরগুলি কুড়ায়া মুখের মধ্যে নবী দিচ্ছি বলে ইহুদি কাফের বাড়িতে আসিয়া মুখের মধ্যে আঙুল ঢোকায়া দিয়ে খেজুরগুলি টান দিয়ে বের করে নেয়, হাত থেকে নবী কেড়ে নেয়। নবী গো, আমি গরিব মানুষ, পরের মাল খাওয়া হারাম। আমি আব্দুল্লাহ আনসারী যেদিন মারা যাব, পরের অবৈধ মাল খায়া দুনিয়াতে বড় হতেছে। আমি আব্দুল্লাহ যেদিন মারা যাব, আমি আব্দুল্লাহর জন্য যেদিন আমার বেটা দুটি দোয়া করবে, আমার এই দুটি সন্তানের দোয়া আমি আব্দুল্লাহর জন্য কোনদিন আল্লাহর কাছে কবুল হবে না। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ও মুসলমান, হালালের দিকে তোমরা চিন্তা করো না। আর সুদের সঙ্গে গোটা দেশটা জর্জরিত হয়ে গেছে। অবৈধ মাল দেয়া সন্তানকে দুনিয়ায় লালিত পালিত করে রেখে মাটির কবরে চলে যাচ্ছে। ওই সন্তানের দোয়া আমার আল্লাহ কোনদিন কবুল করবে না। সাহাবী দুই চোখের পানি দিয়ে কান্দার বলে নবী গো, আমার এই দুটি বেটা আমার জন্য দোয়া করবে, এই দোয়া তো জীবনে কবুল হবে না। নবীজি আবু বকর ওমরকে সঙ্গে করে চলে গেলেন মদিনার মসজিদে নববীতে। এবার সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ আনসারীর জন্য এই দুটি খেজুর গাছ আপনারা কে খরিদ করে দিবেন? যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ও মুসলমান ভাইরা, আবু লাহাবের দুটি ছেলে উতবা এবং উতাইবা নবীজির মেয়ে দুটিকে যখন মক্কার মাটিতে তালা দেয়, তালাক দিয়ে বের করে দেয়, বিপদের মুহূর্তে হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বিপদের মুহূর্তে আমার নবীর পাশে মক্কার মাটিতে দাঁড়ায়া যায়। হযরতে রুকাইয়া বিয়ে করেছে,
জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এবার বিপদের মুহূর্তে উসমান গনি আমার নবীর দুটি মেয়েকে মক্কার মাটিতে বিয়ে করেছে। বাজান রে, হযরতে উসমান গনি দাঁড়িয়ে গেলেন, দুটি চোখের পানি দিয়ে কাঁদলেন, বলে নবী গো, আপনি যদি উসমান গনির জন্য দোয়া করে দেন, আমি উসমান গনি আব্দুল্লাহ আনসারীর জন্য দুটি খেজুর গাছ জীবনে খরিদ করব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদিকে যায় বলে, ইহুদি রে, তোমার খেজুর গাছ দুটি কি তুমি জীবনে বিক্রি করবে না? বলে না না, এই খেজুর গাছের খেজুর বড় মিষ্টি, বড় সুস্বাদু, বলে আমার কাছে বিক্রি করো। বলে তোমার কাছে জীবনে বিক্রি করব, পবিত্র হবে না। হযরত উসমান জিন নুরাইন বলছে, কি পবিত্র চাও বলো দেখি? হযরত উসমান গনি বলে, কি পবিত্র চাও তুমি বলো দেখি? বলে খেজুর গাছ দুটি আমি উসমান বিক্রি করব, তবে দুটি খেজুর গাছের বিনিময় এই মদিনার মাটিতে হাজার হাজার খেজুরের বাগান তোমার রয়ে গেছে, দুটি খেজুর গাছের বিনিময় আমি উসমান গনি ভাই, আমাকে 100টা খেজুর গাছ দিতে হবে। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ও মুসলমান, ইন্নাল মুমিনুনা আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই এক মুসলমান অপর মুসলমানের ভাই। হযরত উসমান গনি বলে, ইহুদি, দুটি খেজুর গাছের বিনিময় দুটি খেজুর গাছের বিনিময় 100টা খেজুর গাছ আমার একজন দিনী ভাইয়ের জন্য আমি উসমান গনি এই মুহূর্তে তোমাকে দিয়ে দিলাম। জয় সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্ত থেকে তুমি হবে 100টা গাছের মালিক, আর আমি হব এই দুটি খেজুর গাছের মালিক। উসমান গনি মনের আনন্দে কাঁদতে কাঁদতে নবীজির দরবারে চলে গেল। আমার নবীর দরবারে বলে, নবী গো, দুটি খেজুর গাছের বিনিময় আপনার একজন গরিব সাহাবী জীবনে না গায়ে মারা যাবে। আমি উসমান গনি আমার এই মদিনার হাজার হাজার খেজুরের বাগানের মধ্যে আমি দুটি খেজুর গাছের বিনিময় আমি 100টা খেজুর গাছ নবী দান করে দিয়েছি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা, যে উসমান গনি আমার নবীর কাছে বলছিলেন, নবী গো, উসমান গনির এত মাল, আমি কেমন করে আল্লাহর কাছে হিসাব দেব? আপনি নবী একটু দোয়া করে দেন, আমি উসমান গনির মাল যেন জীবনে কমে যায়। আমার নবী বলে, বাবা উসমান, আমি নবী যদি বড় দোয়া করে দেই, তোমার প্রতিটা গুদামে আগুন লেগে যাবে। তোমার আচরণে, তোমার ব্যবহারে আমার আল্লাহ এত খুশি, উসমান তোমার মাল আরো জীবনের দুনিয়ায় আল্লাহ বাড়ায়া দেবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ও সোনার ভাবধানের আর যুবক ভাইয়েরা, আমাদের দেশে কত ধনী মানুষ আছে, যাকাতের কথা বলে বাড়িতে ডাক দিয়ে চলে যায়। ওই একটা শাড়ির আশা কত মানুষ পার নিচে পড়ে মারা যায়, কত মানুষ পার নিচে পড়ে মারা যায়। মদিনার মানুষেরা ছিল খেজুরের আবাদের কৃষি আবাদী মানুষ, এখনো হাজার হাজার একর জমির উপর খেজুরের বাগান রয়ে গেছে। ও বাগান মদিনার মাটিতে গেলে আমার নবীর বাস্তব চরিত্র জীবনে দেখা যায়। আমার নবীর জীবনের বাস্তব চরিত্র মদিনার গলি দিয়া বের হয়ে আসতেছে। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে,
সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। জোরা বলা যাবে নাকি একবার মারহাবা?